হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আবার একবার সুস্বাগতম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্মে, তোমাদের ভাইটাল প্ল্যাটফর্মে। দেখো বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো আজকে থাম্বনেলে কি সম্বন্ধিত ভিডিও। অনেক দিন পর আইসিডিএস আমাকে অনেক ক্যান্ডিডেট রিকোয়েস্ট করেছে, দাদা স্যার এইটার কাট অফ, এইটার কবে ইন্টারভিউ, কীরকম কোশ্চেন, সেই সম্বন্ধিত টোটাল ভাইটাল ডিএনএ অ্যানালিসিস নিয়ে চলে এলাম। তোমাদের সব বলে দেবো। তোমরা জানো কীরকম ভাইটাল আমি কথা বলি বা ইনফরমেশান দিই, সেই রকম জিনিসই হয় পিএসসি অ্যাকর্ডিংলি। ওকে, চলো তোমাদের বলে দেবো কবে থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে, কেমন কাট অফ যাচ্ছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ হ্যাভ টু নো। কাট অফ কেমন যাচ্ছে, বা তোমাদের কিরকম সিওর শর্ট ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞেস করছে, বা কবে থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। ফ্রম ফার্স্ট টু লাস্ট তোমরা ভিডিওটা ফলো করো আর ভিউ করো, তাহলে অনেক কিছু নলেজ বা ইনফরমেশন গেন করতে পারবে আদার্স ভিডিওসের মতো। ওকে, চলো স্টার্ট করা যাক ভিডিও। লেটস স্টার্ট। দেখো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অ্যাজ ওয়েল অ্যাজ কল নাম্বার দেওয়া আছে ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স, অনলাইন অফলাইন মক ইন্টারভিউ বা রিটেন ক্লাসের জন্য, প্রিলিমেন্সের জন্য। ম্যাক্সিমাম পরীক্ষার প্রিপারেশন আরম্ভ হয়ে যাচ্ছে আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জুড়েছে। তোমরা যদি ভিডিও দেখো বুঝতে পারবে। চলো স্টার্ট করা যাক। দেখো 877730859979803995। যারা নিউ কামার তারা দেখে নাও, আর যারা পুরাতন তারা তো জানো এই নাম্বারে কল করবে, আর এই নাম্বারে ফর এনি কাইন্ড অফ পিডিএফের জন্য কোর্স করে নিতে পারো। চলো দেখো, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ হুজ লিঙ্ক কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। দেখো টেলিগ্রাম গ্রুপের নাম কি, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে টেলিগ্রাম গ্রুপে, যেখানে তোমরা আরও ভিডিও পাবে। এছাড়াও দেখে নাও অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস ইন দ্য ডেসক্রিপশন বক্স। ডেসক্রিপশন বক্সেও তোমরা অনেক কিছু লিঙ্ক পাবে, যেমন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে। এর সাথে সাথে কী পাবে, তোমরা বিভিন্ন রকম ওয়েবসাইটের লিঙ্ক পাবে সরকারি। ওকে, চলো টুডে স্পেশালিটি দেখো, আইসিডিএস এক্সাম আপডেশন, আইসিডিএস ইন্টারভিউ মেন্স ডাটা ডিএনএ অ্যানালিসিস। সব কিছু বলবো, ডিএনএ বলে দেবো পুরো একদম, হোল থিওরি, হোল প্রসেসিং বলে দেবো, কেমন কি পর্যায়ে রয়েছে, কার কত পেলে হয়ে যাবে, সেই রকম অনুযায়ী তোমাদের প্রিপারেশন স্টার্ট করা উচিত। দেখো কি বলছে, ফর পিএসসি ইন্টারভিউ কল অন দিস নাম্বার, লেটস চেক নোটিস। ঠিক আছে, দেখো নাম্বার অফ ভ্যাকেন্সি, এইগুলো ছিল অফিসিয়াল নোটিস, এটা তোমরা জানো। চেক একবার দেখে নাও অফিসিয়াল নোটিশটা। দেখো যখন আমরা কাট অফ বিচার করবো না, অনেক কিছু দেখতে হবে বা অনেক কিছু জিনিস দেখতে হবে, শুনতে হবে, তোমাদের জানতে হবে, অবজারভেশন করতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে। আমার এখানে অনেক দিন ধরেই চলছে, তোমাদের আইসিডিএসের ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে, প্রিলি মেন্সের ক্লাসও হয়েছে, অনেক ক্যান্ডিডেট ইউজফুল হয়েছে। তোমরাও যারা যারা এখনও ইন্টারভিউর জন্য জয়েন হওনি, জয়েন হয়ে যেতে পারো। চলো কিছু কথা শুনে নিই, এরপর আমরা ফাইনাল কাট অফ দেখবো। তারপর আমরা কি করবো, ইন্টারভিউর জন্য মোস্ট হাই রেটেড কোশ্চেন দেখে নেবো। ফ্রম ফার্স্ট টু লাস্ট ভিডিওটায় টিকে থেকে অনেক কিছু জানবে। দেখো নাম্বার অফ ভ্যাকেন্সিস কটা ছিল তোমরা জানো, অ্যাজ ইউ নো 2954, 2954 ভ্যাকেন্সি ছিল। ভ্যাকেন্সি নো ডাউট ভালো ছিল তুলনামূলকভাবে। দেখো ভ্যাকেন্সি স্প্লিট অ্যাজ পার ক্যাটাগরি তোমরা জানো অবশ্যই, অনেকে হয়তো ভুলে গেছে, একবার দেখে নাও। আনরিজার্ভড ক্যাটাগরি কতগুলো ছিল, আউট অফ 2954-এর মধ্যে 1475টা। এসসি কত ছিল, 650। এসটি কত ছিল ভ্যাকেন্সি, জাস্ট একবার শুনে নাও, তাহলে তোমাদের বুঝতে পারবে কীরকম কাট অফ হবে। ওবিসি এ 296 ছিল, এসটি ছিল 178, ওবিসি বি ছিল 207, পিএইচের মধ্যে ছিল টোটাল 89, তার মধ্যে অনেকগুলো সাব ছিল, সাব ক্যাটাগরি ছিল, পিএইচ, ভিএইচ ছিল, এইচআই ছিল, ওএইচ ছিল, আর কি এমএসপি ছিল 59। এই ছিল মোটামুটি একটা তোমাদের ক্যাটাগরিক্যাল ফিগার। ওকে, কাট অফের তোমাদের লিস্টের কেমন কি তোমাদের ভ্যাকেন্সি ছিল। এবার দেখো কি বলছে, নোট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য বেনিফিটস অফ রিজার্ভেশনস। রিজার্ভেশনটা কাদের ক্ষেত্রে আছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই আছে, এসসি এসটি ওবিসি। দেখো বাইরের স্টেট থেকে অনেকে অ্যাপ্লাই করেছিল, কিন্তু বাইরের স্টেটে এসসি এসটি ওবিসি হিসেবে যারা অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট বা জেনারেল ক্যাটাগরি হিসেবেই ফাইনাল মেরিট লিস্টে যদি জায়গা পায় নাম করতে পারবে। আর এই ওয়েস্ট বেঙ্গলের যারা যারা আছে তাদের তো যেমন ক্যাটাগরি তেমন লেখাই আছে, বেনিফিটস অফ রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি আর অ্যাডমিসিবল এসসি এসটি ওবিসি নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল অনলি। ওয়েস্ট বেঙ্গলের জন্যই শুধু এসসি এসটি ওবিসি এইরকম সেপারেট ডিভিশন। ওকে, আদার স্টেটের নয়। এবার দেখো আইসিডিএস মেন্সের পেপার স্ট্যান্ডার্ড কি কেমন ছিল, অবশ্যই মডারেট ছিল। কিছু জিনিস একটু হাই স্ট্যান্ডার্ডের ছিল, আবার কিছু জিনিস একটু বিলো স্ট্যান্ডার্ডের ছিল। মানে ম্যাথ কিন্তু অনেকেই জানিয়েছে তারা ভালো দিয়েছে, অনেকে তো এটাও বলেছে 100-র মধ্যে 100 পাবো, আবার অনেকে এটাও বলেছে কিছুটা ভুল হয়েছে একটু টাইমের জন্য। টাইম কিন্তু ভালোই ছিল, কিন্তু অনেকে বলেছে টাইমের জন্য আর একটু টাইম পেলে হতো। আবার অনেকে বলেছে দাদা কিছুটা মেলাতে ভুল হয়ে গেল লাস্টে। আবার ম্যাক্সিমামটাই কিন্তু বলেছে দাদা আমার তো সব কটাই ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সুতরাং তোমাদের চিন্তার কোনো কারণ নেই। 16খানা 6 নম্বরের ম্যাথ ছিল, 6 নম্বর করে 16খানা, আর একখানা ছিল 4 নম্বরের ম্যাথ। এই নিয়ে হচ্ছে 96 + 4 100। 100তে অনেকেই ভালো নাম্বার করবে, এই আশা নিয়েই আমরা এগোবো বা তোমরা করবে অবশ্যই। এবার দেখো টোটাল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর মেন
কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গেছিলো? 29,998, ধরে নাও 30,000-এর কাছাকাছি একদম, ঠিক আছে। 10.1 টাইমস অফ অরিজিনাল ভ্যাকেন্সিস। অরিজিনাল ভ্যাকেন্সিস যেটা ছিল তোমাদের, অরিজিনাল ভ্যাকেন্সিস কত ছিল? 2954, তার মানে কত হচ্ছে? এর 10.1 গুণ, ঠিক আছে। এবার দেখো 80-85% রিপোর্টেড ডিউরিং মেন্স অ্যামং দেম। এর মধ্যে 80-85% কিন্তু রিপোর্ট করেছিল। যদি 20 যে টোটাল ক্যান্ডিডেট পাস আউট হয়েছিল, মানে মেন্স অ্যাপিয়ার্ড হয়েছিল, তাদের যদি 80% আমরা কাউন্ট করি 23,998 হচ্ছে। আর এর যদি 85% কাউন্ট করি 25,498 হচ্ছে। তোমরা ধরে নাও 20,000-23,000 ক্যান্ডিডেট তো অবশ্যই মার্চ করবে বা ফাইট করবে তোমাদের ইন্টারভিউর জন্য, এটা তোমাদের ধরে নিতে হবে। আর তোমরা তো জানোই যেরকম স্ট্যাট দেখাই বা যেরকম জিনিস বলি সেই রকমই হয়, এর খুব একটা চেঞ্জ হয় না। এবার দেখো মেন্স রেজাল্ট ডেট সব কিছু বলে দেবো, এরপর ইন্টারভিউ যেমন ক্লাস চলছে তেমন কিছু কোশ্চেন দেখানো আছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবার কাট অফ আসছে একটু পরে। দেখো মেন্স রেজাল্ট ডেট কবে বেরোতে পারে? অনেক ক্যান্ডিডেট আমায় জিজ্ঞেস করছে স্যার কবে বেরোবে। ICDS মেন্স রেজাল্ট ইজ গোয়িং টু পাবলিশ উইদিন জ্যান লাস্ট উইক और फेब फार्स्ट और जैन लास्ट उइक, মানে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে কি জানুয়ারির লাস্ট উইকের মধ্যে বেরোনোর প্রবল সম্ভাবনা এটাই হতে চলেছে, ঠিক আছে। এবার দেখো ICDS ইন্টারভিউ স্টার্টিং ডেট। স্যার যদি জানুয়ারি আর ফেব্রুয়ারিতে বেরোয় রেজাল্ট, তাহলে কবে ইন্টারভিউ হবে? ভোটের আগে কি হবে বিধানসভা? দেখো ICDS ইন্টারভিউ ইজ গোয়িং টু স্টার্ট ফ্রম ফেব্রুয়ারি লাস্ট উইক। ফেব্রুয়ারি কিন্তু লাস্ট উইকের মধ্যেই তোমাদের ইন্টারভিউ কন্ডাক্ট হয়ে যাবে। কারণ তোমরা এই কথা মনে রাখবে, যখনই তোমাদের রেজাল্ট বেরোবে এখন, তার সাথে সাথে খুব একটা বেশি দিন লাগবে না ইন্টারভিউ নিতে। তোমরা তো দেখতেই পাচ্ছ ইন্টারভিউর যে লিস্টটা বেরোচ্ছে, আর ইন্টারভিউ জবে থেকে শুরু হচ্ছে পিএসসি এখন খুবই হেক্টিক শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মাঝখানে গ্যাপ খুবই কম থাকছে, মানে ইন্টারভিউ লিস্ট বেরোনোর আর ইন্টারভিউ ডেট শুরু হওয়ার, ঠিক আছে। এইটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার কি বলছে, ইন্টারভিউ তো খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে, সুতরাং বন্ধুরা আর বেশি দিন দেরি না করে, বন্ধুরা আর বেশি দিন বাকি নেই, তোমাদের ইন্টারভিউ অনেক ক্যান্ডিডেট জয়েন করে গেছে। তোমরাও তোমাদের মতো সিওর সাকসেসের জন্য CSP মানে কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্মে জয়েন করে দাও এবং তোমাদের আলটিমেট লক্ষ্যে পৌঁছে যাও। দেখো এবার কি বলেছে, ICDS মেন্স পেপার স্ট্যান্ডার্ড আর ওয়েটেজ। তোমাদের 400 নম্বরের মেন্স পেপার হয়েছিল, 400 নম্বরের মধ্যে ওয়েটেজ কেমন ছিল সেটা দেখে দেবো। যে ওয়েটেজ দেখাচ্ছি তার +5 -5 হতে পারে বা হওয়া উচিত, ঠিক আছে। এবার দেখো পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4 অনেকের অনেক রকম, অনেকের কিছু ভালো হয়েছে, অনেকের একটু মডারেট হয়েছে, অনেকের একটু ইজি হয়েছে, ঠিক আছে। এবার দেখো ইংলিশ যেটা ছিল ইজি টু মডারেট, ওকে 100 নম্বরের ছিল, 40 থেকে 45 এটা অ্যাভারেজ মার্কস তোলা যায়, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাভারেজ মার্কস, এর +5 -5 হতে পারে। এবার হলে তোমাদের হিসেব করতে সুবিধা হবে। এরপর আমি নিয়ে আসছি কাট অফ, ওই জন্য এগুলো বলা। পেপার 2 বেঙ্গলি হয়তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এটাও মডারেট এসেছিল, 100 মার্কসের মধ্যে 42 থেকে 43 তোলাই যায়। পেপার 3 GS আর CS ছিল, মানে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা পেপারটা অনেকের কাছে ইজি লেগেছে, অনেকের কাছে একটু টাফ লেগেছিল, ঠিক আছে, অনেকের কাছে একটু হার্ডও লেগেছিল। 100 মার্কসের মধ্যে 42 থেকে 43 তোলাই যায় অ্যাভারেজ মার্কস। পেপার 4 হচ্ছে অ্যারিথমেটিক, এটা তো পুরোপুরি অনেকে 100-এর মধ্যে 100ই তুলেছে বা আমাকে জানিয়েছে, আবার কেউ কেউ ওভার 70 করেছে, আবার 50+ তো অনেকেই করেছে। অ্যারিথমেটিক অ্যাভারেজ, সাম অ্যাটেম্পটেড অল কারেক্টলি ওয়াইল সাম অ্যাটেম্পটেড মিস্টেকেনলি, কেউ কেউ কিছু মিস্টেক করেছে, কেউ কেউ পুরো। 100 মার্কসের মধ্যে 72 থেকে 78 কিন্তু তোলাই যায়, যারা ভালো প্র্যাকটিস করে গেছে বা যারা এখানে প্রিপারেশন করেছো তারা তো জানোই। এবার দেখো কীরকম করে হাউ টু মেক মেরিট লিস্ট, কী করে মেরিট লিস্ট তৈরি হবে এটা তোমরা জানো। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস। পার্ট 1-এর নাম্বার কাউন্ট হবে না, পার্ট 2 আর পার্ট 3, মানে পার্ট 1-এ ছিল তোমাদের প্রিলিমস যেটা হয়ে গেছে, যার জন্য তোমরা মেন দিলে। পার্ট 2 মানে হচ্ছে মেন্স পরীক্ষা, আর পার্ট 3 মানে হচ্ছে PT পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। পার্ট 2 আর পার্ট 3 মানে মেন্স আর ইন্টারভিউ যোগ করে তোমাদের আলটিমেট মেরিট লিস্ট হবে, ঠিক আছে। এবার দেখো ইন্টারভিউ মার্কস কত, 50 নম্বরের ইন্টারভিউ হবে। বন্ধুরা ভালো করে প্রিপারেশন করো, আর বেশি দিন বাকি নেই, এখানে যেমন করছে তোমরা জয়েন করে যাও। আর সিলেক্টিভ নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল কোয়ালিফাই অন দ্য বেসিস অফ মেরিট ইন দ্য রিটেন এক্সামিনেশন কনভেনশনাল টাইপ, যেটা তোমাদের রিটেন এক্সাম হয়ে গেল 12 আর 13 তারিখে শনি রোববার। সেই এক্সামের উপর বিচার করে তোমাদের কোথায় ডাকবে, ভাইভাতে ডাকবে, যেটা হবে 50 নম্বরের কিছু দিনের মধ্যে, বলতে পারো 1 থেকে 1.5 মাসের মধ্যেই হয়ে যাচ্ছে। এবার দেখো স্কেল অফ পে, তোমরা তো জানো, এটা তো বলার দরকার নেই, একবার দেখে নাও। পে ব্যান্ড 3 অনুযায়ী বা রোফা অনুযায়ী 7,100 থেকে 37,600 প্লাস GP।
এবার কি আছে 3600 কি বিসাইডস ডিএ এমএ এইচআরএ অ্যাডমিসেবল অ্যাজ পার রুলস টোটাল মিনিমাম এমোলিউমেন্টস উইল 27,000 পার মান্থ। এই স্যালারি নিয়ে আমি একটা টোটাল ভিডিও নিয়ে আসবো যখন ইন্টারভিউ শেষ হয়ে যাবে, চিন্তা করো না, ঠিক আছে। এবার দেখো আইসিডিএস মেন্স এক্সপেক্টেড কাট অফ মোস্ট অ্যাওয়েটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাট অফ, ভালো করে দেখবে। এরপর আমি কোশ্চেন নিয়ে আসছি। দেখো প্রথমেই বলে দিলাম বন্ধুরা +6 -6 ধরে নাও, কারণ এটা ডেসক্রিপটিভ, ওকে, এটা এমসিকিউ নয়, সুতরাং অ্যাকর্ডিংলি ধরে নাও +6 -6। বাট এই রকমই যাবে, তোমরা জানো আমার কাট অফ কতটা মেলে বা কতটা সিওরিটি আছে। ইউআর 184 থেকে 92 যেতে চলেছে, 184 থেকে 192, এর +6 হলে কত হচ্ছে 198, এর -6 হলে কত হচ্ছে 178, সুতরাং এর বাইরে যাবে না। এর মধ্যে আশেপাশে যাদের নম্বর আছে অবশ্যই প্রিপারেশান করবে স্টার্ট ইন্টারভিউ। আর ওবিসি বি 170 থেকে 75, ওবিসি এ 155 থেকে 63, এসসি 144 থেকে 47, এসটি 123 থেকে 131, তোমরা জানো ওবিসি বি বেশি যায় ওবিসি এর থেকে। এবার ব্যাপার হচ্ছে পিএইচের মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, 108 থেকে 116, এমএসপি মেরিটোরিয়াস স্পোর্টস 109 থেকে 115, এর +6 -6 ধরে নাও। তোমাদের একটা কথা বলেছি, প্রিলিতে যে তোমরা যে নাম্বার পেয়ে কিন্তু পাস করেছিলে তার সঙ্গে এই মেন্সের কাট অফের কোনো সম্পর্ক নেই। অনেকে বলবে দাদা এইটুকুনি গেছে তার থেকে না, এইটা কিন্তু একবারেই যখন ফাইনাল মেরিট লিস্ট হবে এই কাট অফ আসতে চলেছে, ঠিক আছে। চলো দেখে নাও এবার নেক্সট। এই নাম্বারের মধ্যে যাদের আসছে বা আশেপাশে আসছে অবশ্যই তারা এক্ষুনি জয়েন করে নাও অন্যান্য ক্যান্ডিডেটের মতো, কারণ আর তোমাদের ইন্টারভিউর জন্য বেশি দিন হাতে সময় নেই, ঠিক আছে। এবার দেখো কি বলছে, লেটস স্টার্ট উইথ সাম সিওর হিট ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার। দেখো প্রথম কোশ্চেন, আচ্ছা বলুন তো এই ধরনের কোশ্চেন হিট হতে চলেছে, এখানে যারা প্রিপারেশান করছে এরকম করেই প্রিপারেশান করানো হচ্ছে। আচ্ছা বলুন তো আইসিডিএসের পুরো কথা কী, আর কি বিশ্বের ওয়ার্ল্ডস লার্জেস্ট কমিউনিটি বেসড প্রোগ্রামের নাম কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইসিডিএসের পুরো কথা, আই ফর ইন্টিগ্রেটেড, সি ফর চাইল্ড, ডি ফর ডেভেলপমেন্ট, এস ফর সার্ভিসেস, আইসিডিএস, ওকে। কি বললো এর পরে কোশ্চেন, বিশ্বের লার্জেস্ট কমিউনিটি বেসড প্রোগ্রামের নাম কি, ইন্টিগ্রেটেড চাইল্ড সার্ভিসেস, চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিম ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট কমিউনিটি বেসড প্রোগ্রাম। নেক্সট, আচ্ছা বলুন তো গান্ধীজির জন্ম তারিখে কোন ধরনের বৃহৎ ফ্ল্যাগশিপ প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল এবং কিসের জন্য। লাস্ট টাইম যখন আইসিডিএস হয়েছিল এই ধরনের কোশ্চেন হিট করেছিল ইন্টারভিউতে, তোমরা ভালো করে দেখবে, ভালো করে স্ক্রিনশট নেবে আর ভিডিওটা ডাউনলোড করবে, আর যারা জয়েন হওনি জয়েন করে যাবে এখনও। আইসিডিএস লঞ্চ হয়েছিল সেদিনকে, সেটা কোন ইয়ার ছিল, 1975 সালের 2রা অক্টোবর চালু করা হয়েছিল। 2রা অক্টোবর তোমরা জানো গান্ধী জয়ন্তী। চালু করা হয়েছিল ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, যার শর্ট ফর্ম হচ্ছে আইসিডিএস। প্রকল্পটি ভারত সরকারের অন্যতম প্রধান কর্মসূচি এবং বিশ্বের বৃহত্তম ও অনন্যতম বা অন্যতম শিশু প্রকল্প হিসেবে প্রতিনিধিত্ব করে। নেক্সট কোশ্চেন, ভালো করে দেখবে, হু আর দ্য বেনিফিশিয়ারিজ অফ আইসিডিএস, আইসিডিএসের সুবিধাভোগী কারা। একটু তোমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশন মানে বেনিফিশিয়ারিজ বা আইসিডিএসের রিলেটেড যে টার্ম আমি একটু পর দেখে দেবো, ইংলিশের স্পেলিংগুলো বা ইংলিশটা একটু কালচার্ডে রেখো, তোমাদের কিন্তু ইংলিশেই কোশ্চেন জিজ্ঞেস করতে পারে কিছু কিছু, বারবার বলছি। এবার এই প্রকল্পের, আর আমি রেগুলার অ্যানালিসিস আসছি, এর আগেও আমার ইন্টারভিউর ভিডিও আসছে, এই ভিডিও দেখার আগে অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখবে, অ্যানালিসিস ভিডিও বা কোশ্চেন অ্যান্সারের ভিডিও অনেক ইউজফুল হবে, যেমন সবাই হচ্ছে। এই প্রকল্পের সুবিধাভোগীরা হলেন 0 থেকে 6 বছর বয়সী শিশু, গর্ভবতী মহিলা, স্তনদানকারী মা। এবার কি বলছে, আইসিডিএস হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে পরিচালিত বৃহত্তম আউটরিচ প্রোগ্রাম, যা গ্রামাঞ্চলে স্বাস্থ্য, পুষ্টি এবং প্রাথমিক শিক্ষার পরিষেবার প্রধান স্তম্ভ মানে মেন পিলার হিসেবে কাজ করে কি আইসিডিএসের বেনিফিশিয়ারিসরা, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে দেখে নাও কারা ছিল বেনিফিশিয়ারিস, এই হচ্ছে বেনিফিশিয়ারিস, শিশু 0 থেকে 6 বছর, আর ল্যাকটেটিং ওম্যান বা গর্ভবতী প্রেগন্যান্ট মহিলা, এই রকম। এবার ব্যাপার হচ্ছে, আচ্ছা বলুন তো আইসিডিএস শুরু হয়েছিল কবে বা কে চালু করেছিল, কবে শুরু হয়েছিল আর কে আইসিডিএস শুরু করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, মোরারজি দেশাই আমাদের কে ছিলেন পিএম। এই প্রকল্পটি 1975 সালে চালু হয়েছিল, মোরারজি দেশাই সরকার 1978 সালে এটাকে বন্ধ করে দিয়েছিল। 1975 সালে তো চালু হচ্ছে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে 1978-এ, আবার 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আইসিডিএস পুনরায় চালু হয়। এই 5th ইয়ার প্ল্যানগুলো তোমরা কিন্তু একটু জেনে যাবে, বা নীতি আয়োগ সম্বন্ধে, ঠিক আছে, নীতির ফুল ফর্ম কী, নীতি স্পেলিং কি, এই জিনিসগুলো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট স্পেলিং। এবার দেখো
আইসিডিএস সুপারভাইজারের প্রধান 5টি ভূমিকা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম স্ট্যান্ডার্ড হিট কোশ্চেন এখানে করানো হচ্ছে যারা প্রিপারেশন করছে অনলাইন অফলাইন। এছাড়াও অনলাইনও ক্লাস চালু হয়েছে অনেক দিন আগে, অফলাইন তো অনেক দিন ধরেই চলছে, অনেক ক্যান্ডিডেটের মতো তোমরা জয়েন করতে পারো। দেখো আইসিডিএস সুপারভাইজারের প্রধান 5টি ভূমিকা কি? অঙ্গনওয়াড়ি সফরে সুপারভাইজারের কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। 1 নম্বর কি? মারাত্মকভাবে অপুষ্টিজনিত স্বল্প অর্থনৈতিক স্তরের উপকারভোগীদের তালিকা পরীক্ষা করে দেখে। নেক্সট হচ্ছে বাচ্চাদের সঠিক বয়সের সঠিক মূল্যায়ন ইভ্যালুয়েশন, বা বাচ্চাদের ওজন করার সঠিক পদ্ধতি বৃদ্ধির উপর ওজন নির্ধারিত করার জন্য সুপারভাইজাররা বা নিয়মমাফিক পরিকল্পনা গ্রহণ করেন। এরপরটা কি? সুপারভাইজ দ্য ফিল্ড ওয়ার্ক, মানে কি ক্ষেত্রের কাজের তদারকি করে। রিপোর্ট কালেকশন অ্যান্ড ফাইনালস রিপোর্ট সাবমিশন টু সিপিডিও। ওকে, সিপিডিওর ফুল ফর্ম কি একটু পরেই জানতে পারবে। এডব্লিউসির ফুল ফর্ম কি, এগুলো খুব ইম্পর্টেন্ট। এডব্লিউসি কি বলছে? সিপিডিওতে প্রতিবেদন সংগ্রহ এবং চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। যতটুকু জিজ্ঞেস করবে ততটুকু বলবে। এখানে 5টা বলেছে, সংক্ষিপ্ত আকারে মানে ব্রিফলি বা সামারি ওয়েতে উত্তর দেবে, বেশি বলবে না, তাহলে আরও বেশি কোশ্চেন অ্যারাইজ হবে ইন্টারভিউতে। এডব্লিউসি ভিজিটস অ্যাজ পার ডেলি বেসিস, এডব্লিউসি প্রতিদিনের ভিত্তিতে ভিজিট করে। এবার দেখো, আচ্ছা বলুন তো সংক্ষিপ্ত আকারে আইসিডিএস প্রজেক্টের অফিসিয়াল প্রমোশনাল ক্যাটাগরিগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অফিসিয়াল প্রমোশনাল ক্যাটাগরি কি? আইসিডিএস প্রজেক্ট ক্যাটাগরাইজড ইন্টু ডিপিও। ডিপিও মিনস ডি ফর ডিস্ট্রিক্ট, পি ফর প্রোগ্রাম, ও ফর অফিসার। তারপর কি হচ্ছে? সিপিডিও, সি ফর চাইল্ড, সি ফর চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, সি ফর চাইল্ড, ডি ফর ডেভেলপমেন্ট, পি ফর প্রজেক্ট, ও ফর অফিসার, সিপিডিও। আইসিডিএস এরপর একটা হচ্ছে আইসিডিএস অ্যান্ড অফিসার স্টাফ, তারপর হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর অঙ্গনওয়াড়ি হেল্পার। এটা হচ্ছে প্রমোশনাল অ্যাসপেক্টের বিচারে ক্যাটাগরিগুলো। নেক্সট কোশ্চেন দেখো, এবার কি বলছে? এটা বলছে পোস্ট প্রেফারেন্স রিলেটেড, ঠিক আছে। এই দুটোর ক্ষেত্রে সিমিলারিটিস আছে, বাট এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে প্রমোশনাল অ্যাসপেক্ট। ওইটাও একই, ডিপিও, তারপর সিপিডিও, তারপর এসিডিপিও, তারপর হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, তারপর আদার স্টাফ অফিসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসিডিপিও মানে অ্যাবাউট অক্সিলিয়ারি চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার, আর সিপিডিও তো বললাম, ডিপিও বললাম। ভালো করে তোমরা ফুল ফর্মগুলো বন্ধুরা দেখে নেবে, তাহলে অনেক ইউজফুল হবে। এরকমই আসতে চলেছে বা হিট করবে, আগের বারেও এরকম জিজ্ঞেস করা হয়েছিল। নেক্সট, পরের কোশ্চেন, হোয়াই ইজ নন ফর্মাল প্রি স্কুল এডুকেশন ইজ সো ইম্পর্টেন্ট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আনুষ্ঠানিক প্রাক স্কুল শিক্ষা কেন এত গুরুত্বপূর্ণ? অঙ্গনওয়াড়ি কর্মী দ্বারা আনুষ্ঠানিক প্রাক স্কুল শিক্ষার ব্যবস্থা করা হয় অঙ্গনওয়াড়ি শিশুদের মধ্যে। অপ্রাতিষ্ঠানিক প্রাক স্কুল শিক্ষা আইসিডিএস স্কিমের অধীনে প্রদান করা একটি গুরুত্বপূর্ণ পরিষেবা, এবং এটি পূরণ করে শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের মাধ্যমে যাবতীয় শিক্ষার প্রণালী উপকরণ করা হয়। এই ছিল বন্ধুরা ভিডিও। এবার দেখো অ্যান্সার ইন কমেন্ট সেকশন। যারা এতক্ষণ পর্যন্ত দেখলে বা এখনও দেখছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর উত্তর দেবে কমেন্ট সেকশানে। আর তোমরা কি চাও এরকম ভিডিও নিয়ে আসি, তো কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবে। আর একটা কথা বন্ধুরা, যারা এখনও জয়েনিং হওনি, জয়েন হয়ে যাও। আচ্ছা, তোমাদের জন্য কমেন্ট সেকশানে কোশ্চেন হচ্ছে এইগুলো, হোয়াট ইজ ইমিউনাইজেশন স্পেলিংটা দেখবে আর কাকে বলে। আর পরেরটা, আচ্ছা বলুন তো আইসিডিএসের অন্তর্গত রেফারেল সার্ভিস বলতে কি বোঝানো হয়? রেফারেল সার্ভিস কি? এই দুটো তোমরা কমেন্ট সেকশানে বলবে। দেখো এরকম চ্যালেঞ্জিং প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ ক্লাস করতে অবশ্যই জয়েন করে নাও। কল নাও ফর স্মার্ট ইন্টারভিউ কোর্স পিডিএফ 7980389095, 8777308599 কল করে নিও। এবার দেখো এছাড়া এখানে আর কি কি ক্লাস চলছে, এছাড়াও এখানে এই সমস্ত এক্সামের জন্য ক্লাস বা ইন্টারভিউ ফুল দমে চলছে, সেগুলো কোনগুলো একবার দেখে নাও চট করে। আইবি, আইসিডিএস ইন্টারভিউ, আইবি ইন্টেলিজেন্স ব্যুরো বেরিয়ে গেছে, তোমরা ফর্ম ফিল করে দিও। আইসিডিএস ইন্টারভিউর ক্লাস চলছে, আরম্ভ হয়ে গেছে। পিএসসি ফুড এসআই তো শেষের দিকে আবার বেরোবে। কৃষি প্রযুক্তি, কেএমসি সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পিউটার টিউটর নার্সিং ট্রেনিং কনস্টেবল, ডাব্লিউবিপির তো ব্যাচ আরম্ভ হয়ে গেছে এসআই বা কেপির জন্য। জেল পুলিশ এক্সাইজ, ডাব্লিউবিসিএস কিন্তু অ্যাড বেরিয়ে গেছে, তোমরা ফর্ম ফিলটা তাড়াতাড়ি করে দিও। 2021 এর জন্য ব্যাচও স্টার্ট। মিসলেনিয়াসের তো ইন্টারভিউ চলছে, রেগুলার অ্যানালিসিস দেখাচ্ছি। মিসলেনিয়াস আর ফুড ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে আউটকাম ওঠাচ্ছে, তোমরা ওঠিও যারা এখনও জয়েন করনি। ক্লার্কশিপ, আইডিও, ফায়ার অপারেটার শুরু হচ্ছে 28 তারিখ থেকে বন্ধুরা। অনেক ক্যান্ডিডেট আছো আমার, ভালো করে তোমরা প্রিপারেশন করে ভালো করে তোমাদের 100% দিয়ে আসবে, ঠিক আছে। সব ক্যান্ডিডেটের আমি চাই ম্যাক্সিমাম যেন চাকরি হয়ে যাক। এরপর কি বলছে, মাস এডুকেশন, এমভিআই, তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফিজিক্স, কেমিস্ট্রি সব কিছু চলছে। মেকানিক্যাল, সিভিল সব কিছু, এলডিও আর এসএসসি, এমটিএস। তারপর তোমাদের এনটিপিসির কিন্তু পরীক্ষাও আরম্ভ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। 28 তারিখ থেকে তোমাদের ফায়ার এন ইন্টারভিউ, 28 তারিখ থেকে তোমাদের কি স্টার্ট হচ্ছে, তোমাদের এনটিপিসি স্টার্ট হচ্ছে। অনেক দিনের প্রতীক্ষার ফল, 23 লাখ ক্যান্ডিডেটের প্রথম
ফেজে হবে, তারপর আবার পরবর্তী ফেজে নোটিশ টাঙাবে। ঠিক আছে, এই ছিল ভিডিও বন্ধুরা। থ্যাংকিং ইউ, বেস্ট উইগার্স ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। ভালো থেকো আর ভালো করে প্রিপারেশন করো, প্রিপারেশানে কোনো দিনও খামতি রাখবে না, স্টে আপডেটেড।